১৪টা মানুষের একসঙ্গে জানাজা হচ্ছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ঝালকাঠিতে সুস্থ স্বাভাবিক মানুষেরা কেউ হাঁটছিল রাস্তায়, কেউ সিএনজিতে বসা ছিল, কেউ প্রাইভেট কারে বসা ছিল। হঠাৎ করে দ্রুতগতির ট্রাক আসলো, চাপা দিয়ে চলে গেল। ১৪ জন মানুষ, ১৪টা তাজা প্রাণ সেখানেই শেষ। বাহ! কি সুন্দর। মানে মনে হচ্ছে যে কম্পিউটারে মানে কোনো গেমস খেলা হচ্ছে মাঝে মধ্যে এই ছোট বাচ্চা ছেলেপেলে মাঝে মধ্যে খেলার ছলে মাঝে মধ্যে এরকম হয় না যে মানুষের উপরে উঠায় দিল এরকম একটা অবস্থা আর কি। অথচ কারো এই বিষয়ে কোনো ধরনের কোনো কথা নাই, কারো এই বিষয়ে কোনো বিকার নেই। অথচ এই দেশে যখন একবার এই কথা বলতে গেলে তো এখন অনেক কথা বলা হয়ে যাবে। ছাত্রছাত্রী যখন মারা গেছিল সড়ক দুর্ঘটনায় তখন কিভাবে সড়ক আন্দোলন হয়েছিল। হুম? তো বাংলাদেশের সড়কের অবস্থা, বাংলাদেশের সড়কে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী মানে বাহিনীদের তাদের তদারকির অবস্থা মানে কিরকম হলে এরকম ঘটনা ঘটতে পারে? কি লাভ এই মেট্রো রেল, এই পদ্মা সেতু, এত বড়, বড় কথাবার্তা এগুলো দিয়ে কি লাভ? এখনো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মানে বাসগুলোর দিকে তাকালে মানে মনে হয় যে এটা কিসের দিকে তাকাচ্ছি বা কিসে উঠলাম এটা। ট্রাকগুলো এমন বেপরোয়া গতিতে চালায়, এমনভাবে চালায় মানে দেখলে ভয় লাগে। আরো অনেক কিছু সড়কের বিশৃঙ্খলা এগুলো তো আছেই। মানে আমি যে সিসিটিভি ফুটেজটা দেখেছি, না আমার কাছে মনে হচ্ছিল মানে এটা কোনো মানে বাস্তবে কিছু না, এটা কোনো একটা গেম দেখলাম আমি। ওই যে গেমের উদাহরণটা টানলাম। এরকম মানুষজন বসে আছে, হেঁটে যাচ্ছে, হঠাৎ করে এসে গায়ের উপর তুলে দিল বা হঠাৎ করে চাপা দিয়ে মেরে ফেলল। আর সাক্ষী, সাবুত সমস্ত কিছু আছে যে ড্রাইভার বা সংশ্লিষ্ট যে বা যারা আছে তাদের ফাঁসি হয় না কেন? তাদের মৃত্যুদণ্ড হয় না কেন? কেন এটাতে দেরি করা হয়? তো আসলে ভাবার কি? ভাবার সময় আসছে যে আসলে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? শুধুমাত্র ফেসবুক স্ক্রল করলেই তো আর হবে না। মানুষের জীবনের নিরাপত্তা আসলে কোথায়? এবং মানুষকেও সচেতনভাবে সতর্ক হয়ে চলতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে আয়াতুল কুরসি পড়ে বের হতে হবে এবং সরকারকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ অবশ্যই নিতে হবে। এক হচ্ছে এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদেরকে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অর্থাৎ ফাঁসি অথবা মৃত্যুদণ্ড। এবং সেকেন্ড কথা হচ্ছে সড়কে কিভাবে গাড়ি ঘোড়া চলবে, হুম? গাড়ি ঘোড়া যাতে কখনোই মানে লেন চেঞ্জ করে উল্টাপাল্টাভাবে চলতে না পারে, এরপরে হঠাৎ করে ফুটপাতে উঠে যেতে না পারে, এই ধরনের মর্মান্তিক কাহিনী যেন আর না ঘটে সেদিকে জনগণকেও সতর্ক হতে হবে এবং সরকারকেও যথাযথ পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। নাহলে একটু চিন্তা করে দেখেন ১৪টা মানুষ এভাবে পাখির মতো মরে গেল। এই ১৪টা মানুষে একসঙ্গে আজকে জানাজা হচ্ছে। এটা ভাবতে মানে কেমন লাগে? কতটা মর্মান্তিক। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং আল্লাহ আমাদের সবার জানের হেফাজত করুক। এরকম ঘটনা আর শুনতে চাই না, আর দেখতে চাই না। আল্লাহ তুমি মাফ করো। সরকারের টনক নড়ুক, টনক নড়ুক।